স্বামীকে সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। অফিসের গেট ঢুকতেই যেতে দেখতে পেলাম আমার হাজবেন্ড ক্যান্টিনে একটা মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। খুনসুটি এবং দুজনের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। পায়ের তলা থেকে যেন আমার মাটি সরে গেল, চোখ দুটো টলমল করে উঠল, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। হাতে থাকা রিপোর্টগুলো পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এখনই ঘুম ভেঙে যাবে এবং স্বপ্নগুলো মিথ্যে হয়ে যাবে। চোখ বন্ধ করে চোখ খুললাম, কিন্তু স্বপ্ন ভাঙে না, কারণ এটা তো স্বপ্নই নয়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানলাম। নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র। নিজেকে বোঝানোর চেষ্টা করার পরও কিছুই আর হলো না। ভালোবেসে বিয়ে করছিলাম দুজন, বাবা এবং সৎমায়ের মুখে চুনকানি মাখিয়ে বিয়ের দিন পালিয়েছিলাম তার হাত ধরে। সুখের সংসার করতেছি। দুই পরিবারে এখনো আমাদের মেনে নেয়নি, তবে তার মা তার সাথে কথা বলে কয়েকবার এসেছিল আমাদের বাড়িতে। মহিলা একটুও পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে আমার নজর পড়ে আমার উপর। চমকে উঠলাম। এই সময় এইখানে আমাকে দেখে খানিকটা ভীতু হয়ে ওঠে আমার হাজবেন্ডের। সে টিস্যু দ্বারা হাত মুছিয়ে এগিয়ে আসে আমার দিকে, মুখখানা অস্বাভাবিক মনে হচ্ছে। তোতে তো তুমি এখানে, একটু হাসার চেষ্টা করলো আমার স্বামী। আমি জবাব দেই না। দুই গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমার স্বামী হাত বাড়িয়ে ধরতে চায়, দুপা পিছিয়ে গেলাম। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রিপোর্টগুলো তুলে নিলাম। ততক্ষণে ওই ইভা নামের মেয়েটা এগিয়ে আসে, আমার সামনেই হাত জড়িয়ে ধরে, আমার দিকে তাকিয়ে গাল হেসে বলে, তুমি এখানে? এখন আমি মাথা নিচু করে ফেলে, এসব দেখার মতো ধৈর্য আমার আর নাই। বিয়ের পরে প্রতিটি মেয়ের অলংকার হচ্ছে তার স্বামী। সেই স্বামী বহু দূরে অন্য নারীকে সহ্য করবে সেই ক্ষমতা আমার বা কোনো স্ত্রীর নেই। আমার স্বামীর হাত ধরে এখন অনেক প্রবলেম, এখানে সেও চলে আসলো। আমি দীর্ঘশ্বাস ফেলে শক্ত গলায় জিজ্ঞেস করে বললাম, এই মেয়েটার সাথে তোমার কী সম্পর্ক? মেয়েটা যেন এটারই অপেক্ষায় ছিল। সে ফট করে বলে ওঠে, আমাদের রিলেশনশিপ আছে, দুজন দুজনকে ভালোবাসি। আর একটা সেকেন্ডও দাঁড়ালাম না, আমি কাঁদতে কাঁদতে চলে গেলাম ওই জায়গা ছেড়ে। আগেই আন্দাজ করছিলাম আমি গভীর রাত করে বাড়ি ফেরা বা কখনো রাতে বাড়ি ফেরে না। এই জিজ্ঞেস করলে জবাব দেয় অফিসের কাজ ছিল। কতদিন হয়ে গেল আমার সাথে বসে খাবার খায় না, ভালো করে দুটো কথা বলে না। আমি ভেবে নিয়েছিলাম হয়তো কাজের ব্যস্ততা, একটা বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ 2 মাস যাবৎ আমি অসুস্থ, জ্বর, মাথা ঘোরা, বমি সব যেন লেগেই আছে। তাকে বলেছিলাম, হাতে কিছু টাকা ধরিয়ে বলেছিল চেক আপ করিয়ে নিতে। আমি অভিমান করে ডাক্তারের কাছে আর যাইনি, কিন্তু আজকে আর টিকতে না পেরে ডাক্তারের কাছে গেলাম এবং জানতে পারলাম আমি প্রেগনেন্ট। তার মধ্যে নতুন একটা প্রাণ বেড়ে উঠছে।